অনলাইনে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মক্কা আর মদিনা নিয়ে মাঝে মাঝে কিছু বেশ অবাক করার মতো দাবি দেখা যায়, তাই না? তো চলুন আজকের এই আলোচনায় আমরা ওই দাবিগুলোর পেছনের আসল ঘটনাটা জানার চেষ্টা করব আর দেখব এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কী। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক সেই সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা দিয়ে, যেটা নিয়েই মূলত এত আলোচনা। ইন্টারনেটে একটা দাবি খুব ছড়ায় যে মক্কায় নাকি ভগবান শিবকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু এই কথাটা আসলে কতটা সত্যি? এর পিছনে কি অন্য কোনো গল্প আছে? তো আসল ইতিহাসে ঢোকার আগে চলুন একবার দেখে নিই ঠিক কি দাবিগুলো করা হয়, মানে যেগুলো নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, এই দাবিগুলোই কিন্তু ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। বলা হয় ভগবান শিবকে নাকি সেখানে বন্দি করে রাখা হয়েছে, আর মুসলমানরা যখন হজ করতে যান তখন তার প্রতীক মানে শিবলিঙ্গকে পাথর মারেন। এমনও বলা হয় যে কোনো হিন্দু যদি সেখানে গিয়ে জল ঢালতে পারেন তাহলেই নাকি শিব মুক্তি পাবেন। তো চলুন এই বিষয়গুলো এক এক করে খতিয়ে দেখা যাক। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার, এই মক্কা আর মদিনা আসলে কি? দুটোই কিন্তু সৌদি আরবে অবস্থিত দুটো আলাদা শহর এবং গোটা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র দুটো জায়গা বা তীর্থস্থান। ইসলাম ধর্মের হজের গুরুত্ব যে ঠিক কতটা তা এই বিশ্বাসটা থেকেই বোঝা যায়। বলা হয় যে জীবনে অন্তত একবার যদি কেউ ঠিকভাবে হজ করে আসতে পারেন তাহলে তার জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটাকে আমরা অনেকটা হিন্দু ধর্মের চারধাম যাত্রার সাথে তুলনা করতে পারি, যেখানে মনে করা হয় যে এই যাত্রা করলে মোক্ষ লাভ হয়। বেশ, এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক। এই হজের নিয়মকানুনগুলো কোথা থেকে এলো, এর উৎসটা ঠিক কোথায়? এই যে হজের এত